সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো সিলেট 2023। এই প্রশ্নটি কিন্তু গতানুগতিক প্রশ্ন নয়, একটু আনকমন। তো আজকে আমরা শুরু করছি সিলেট 2023। সেখানে আমি উদ্দীপকটি লিখে নিয়েছি আমাদের সুবিধার জন্য। এছাড়াও আমি এখানে প্রশ্নও দিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে বলেছি বিট কি। বিট হচ্ছে বাইনারি ডিজিট। আমরা সবাই জানি বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্ককে বিট বলে। তো আমরা দেখি এই যে বি আই টি, বিট। বিট কি? বিট হচ্ছে বাইনারি ডিজিট। এই যে বাইনারি বি এবং ডিজিটের আইটি দুইটা মিলে হয়েছে বিট, অর্থাৎ বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্ককে বিট বলে। এখন দেখো খ নাম্বার প্রশ্ন কি বলেছে। খ নাম্বার প্রশ্ন বলেছে প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। তো আমরা জানি এটা সবাই, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। এটি একটি 16 বিটের কোড। এখানে 65,536টি অদ্বিতীয় বর্ণ অঙ্ক চিহ্ন ব্যবহার করা হয়। আমি নিচে উত্তর দিয়ে দিয়েছি, তোমরা এটা। এখন দেখো গ নাম্বার প্রশ্ন কি বলেছে। গ নাম্বার প্রশ্নের জন্য আমি এখানে উদ্দীপকটা তুলে নিয়েছি। তো দেখো এখানে বলেছে পঞ্চম সংখ্যাটি দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমেলে দেখাও। তো পঞ্চম সংখ্যা কোনটি? 1 2 3 4 5, অর্থাৎ 5 নাম্বার যে সংখ্যাটি রয়েছে এটি আমরা দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমেলে দেখাবো। তো এটি দেখানোর দুটি পদ্ধতি রয়েছে। যেটা সহজ পদ্ধতি সেটা আমি দেখাচ্ছি। তো চলো এটা শুরু করা যাক। তো দেখো পঞ্চম সংখ্যাটিকে আমরা এখন 10 ভিত্তিকে নিব। তাহলে খুবই ইজি। আমরা জানি 10 ভিত্তিকে নেওয়ার নিয়ম কি। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিকে নিতে হলে তোমাকে গুণ করতে হবে, অর্থাৎ যে ভিত্তি থাকবে সেই ভিত্তি দিয়ে তোমরা গুণ করবে। তো দেখো এটা আমরা কি করব, পঞ্চম সংখ্যা 10 ভিত্তিকে রূপান্তর লিখব। 10 ভিত্তিকে ভিত্তিতে রূপান্তর, ঠিক আছে। তো কত? 1 0 1 0 1 0, এটা বেজ হচ্ছে 2। আমরা 2 দিয়ে গুণ করব। 1 পূরণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, 0 গুণ 2। তো এটার উপরে আমরা পাওয়ার দিব। পাওয়ারটা আমরা জানি সবাই, 0 1 2 3 4 5। এটা কত হয়েছে? 32 প্লাস 0 প্লাস এটা কত হয়েছে? এটা হচ্ছে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 0 সমান সমান কত হয়েছে দেখো? 42। অর্থাৎ পঞ্চম সংখ্যাটি আমরা কি পেয়েছি? পঞ্চম সংখ্যাটি আমরা অলরেডি 42 পেয়ে গেছি। তারপর বলেছে অক্টালে দেখাতে। এখন আমরা দুইভাবে করতে পারি। এই যে সংখ্যাটি রয়েছে একে আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে অক্টাল বেরিয়ে যাবে। অথবা আমরা বিট করে নিতে পারি, 3 বিট করে, কারণ আমরা জানি অক্টাল কয় বিট? অক্টাল হচ্ছে 3 বিট। তো দেখো আমরা 3 বিট করে নেই, তাহলে আমাদের সোজা হবে অক্টালে তো অক্টাল নির্ণয় লিখে কি লিখবা? এখানে 1 0 1 0 1 0, এটার বেজ হচ্ছে 2। আমরা নিব কিসে? নিব হচ্ছে অক্টালে। অক্টাল মানে কি? অক্টাল মানে হচ্ছে 8। তো আমরা সবাই জানি অক্টাল কয় বিট? অক্টাল হচ্ছে 3 বিট। তো 3 বিট মানে কি? 4 2 1। এটা মনে রাখবো, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। আমরা লিখবো 1 0 1, তারপরে 0 1 0। এখন 3 বিট মানে 3টা করে নিব, এখান থেকে 3টা, এখান থেকে 3টা। তো এখানে 3টা নিলে দেখো কত হয়? 0 1 0 0 1 0। 1 কোথায় আছে? 2 এর ঘরে, তার মানে এটার মান কত? 2। তারপর এটা দেখো 1 0 1, আমরা এর মানটা বসাই 1 0 1। 1 কোথায় আছে? 4 এর ঘরে। 1 কোথায় আছে? 1 এর ঘরে। তার মানে 4 আগে কত কত হয়? 4 আগে হয় হচ্ছে 5। তাহলে কত হবে এখানে? 5। এটা হচ্ছে 52, বেজ হচ্ছে 8। অর্থাৎ আমরা অক্টালেও নিয়ে নিলাম। তারপর আমরা নিব কিসে? হেক্সাডেসিমেলে। তো লিখবা হেক্সাডেসিমেলের নির্ণয়। 1 0 1 0 1 0, বেস কত? 2। এটাকে আমরা হেক্সা নিব। হেক্সা মানে, তো হেক্সাডেসিমাল কয় বিট? হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট। আমরা 4টি করে নিব। যেমন আমরা 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত নিব? 8। তো আমরা এখন 8টি করে নিব। 1 0 1 0 1 0, এখান থেকে 4টি, এখান থেকে 4টি। যেহেতু এখানে 4টি নেই, তাই আমরা এখানে 4টি বানাবো। যেমন 0 0, কারণ আমরা জানি বামের দিকে শূন্যের কোনো ভ্যালু নেই। তো দেখো এখানে আমরা কি লিখব? নিজে
শেষেরটা দেখো কত আছে 1010। তো 1010, 1 কোথায় আছে, এই যে 8 এবং 2, 8 8 দিয়ে কত হয় 10। আমরা জানি হেক্সাডেসিমালের 10 মানে কি, 10 মানে হচ্ছে এ, তার মানে এখানে কি লিখবো এ। তারপর এটা দেখো কত আছে 0010, এটাও 0010, 1 কোথায় আছে 2 এর ঘরে, তার মানে কত হবে 2, অর্থাৎ উত্তর কত, উত্তর হচ্ছে 2a। তা আমরা পেয়ে গেলাম। প্রথমে আমরা গুণ করে দশমিকে নিলাম, তারপরে অক্টাল যেহেতু 3 বিট, আমরা 3 বিট করে অক্টালে নিলাম, এবং হেক্সাডে হচ্ছে 4 বিট হেক্সাডেসিমাল, এই জন্য 4 বিট করে আমরা হেক্সাডেসিমালে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা ঘ নাম্বারে চলে যাই। তো দেখো ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে, ঘ নাম্বার প্রশ্ন বলেছে চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাও। তো এখানে চতুর্থ সংখ্যা কিন্তু দেওয়া নেই, তো এখানে একটা ধারা দেওয়া আছে, এটা বাইনারি সংখ্যার ধারা। তো আমি প্রথমে তোমাদের একটি নর্মাল ধারা বুঝিয়ে নেই। দেখো 3-এর পরে যদি আমি এখানে লিখি 7, 7-এর পরে আমি একটা বক্স দিলাম, তারপরে লিখলাম 15, তো এখানে কত আসবে। তো দেখো 3-এর পরে এখানে 7, তার মানে কত গ্যাপ আছে, গ্যাপ আছে হচ্ছে 4, তার মানে 3 আর 4 যোগ করলে কত হয় 7, 7 আর 4 যোগ করলে কত হয় 11, তার মানে হচ্ছে এখানে 11, 11-র সাথে আবার তোমার 4 যোগ করে হয় 15, তার মানে মাঝখানের গ্যাপটা হচ্ছে, যে গ্যাপটা হয় সেই গ্যাপটা আমরা সাথে সাথে যোগ করলে পরবর্তী নাম্বারটা পেয়ে গেছি। ঠিক একইভাবে আমরা চতুর্থ গড়ের নাম্বারটা যদি পেতে চাই, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার যে পার্থক্যটা রয়েছে সেটা আমরা বের করব। বের করার পর আমরা এটা তৃতীয় সংখ্যার সাথে যোগ করব। তুমি চাইলে তৃতীয় থেকে দ্বিতীয় বাদ দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, চলো আমরা আগে চতুর্থ ঘরের মানটা বের করি। তো চতুর্থ ঘরের মান বের করতে হলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে যেটা করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় ঘর থেকে প্রথম ঘর বাদ দিতে হবে। তো আমরা লিখব দ্বিতীয় মাইনাস প্রথম, মানে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিব। দ্বিতীয়টা কত আছে 100, বেজ হচ্ছে 2 মাইনাস 100, বেজ হচ্ছে 2, অর্থাৎ আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিব, এর জন্য আমাদের একটি ক্যালকুলেটর লাগবে। তো যাই হোক, আমরা ক্যালকুলেটরটি নিয়ে নিই। দেখো ক্যালকুলেটর, প্রথমে আমরা বেজে যাব, তারপর হচ্ছে বাইনারি মোডে যাব। এখন সংখ্যাটা লিখব 100, মাইনাস 100,010। দেখো আমরা এটা মাইনাস করব, মাইনাস করলে কত হয়, মাইনাস করলে এটা বাইনারিতে হয় হচ্ছে 10, অর্থাৎ এটার পার্থক্যটা হচ্ছে 10। এখন এটার ধারাটা ঠিক আছে কিনা তুমি কিভাবে বুঝবে, এই যে দ্বিতীয় ঘর রয়েছে, দ্বিতীয় ঘরের সাথে তুমি 10 যোগ করবে, 10 যোগ করলে যে মানটা পাওয়া যায় সেই মানটা যদি এটার সাথে মিলে যায়, তার মানে মনে করবা ধারাটা ঠিক আছে। তো যাই হোক 10 আমরা দ্বিতীয় ঘরের সাথে যোগ করলাম 100,100, দেখো কত হয়, এ দেখো তৃতীয় ঘরের সাথে কিন্তু মিলে গেছে। তার মানে আমরা চতুর্থ ঘর কিভাবে বের করব, চতুর্থ ঘর সমান সমান এই তৃতীয় ঘরটা রয়েছে এটার সাথে আমরা 10 যোগ করব। তৃতীয় ঘর কত রয়েছে 100,110, বেস কত 2, এটার সাথে আমরা 10 যোগ করব, বেস হচ্ছে 2, এটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চতুর্থ ঘরের মান। তো চতুর্থ ঘরের মান তোমরা বুঝতে পেরেছো, চতুর্থ ঘর কত হয়েছে 101,000, বেস হচ্ছে 2। তো এখন প্রশ্নে কি বলেছে, প্রশ্ন বলেছে চতুর্থ ঘর ও দ্বিতীয় ঘরের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও বা 2-এর পরিপূরকের মাধ্যমে দেখাও। এটা তো তোমরা বুঝতেই পারছো, খুবই ইজি, এটাতে আমাদের কিছুই বের করতে হবে না, কারণ সব কিছু বাইনারিতে দেওয়া আছে। তো এখন কোনটা বড় এটা আমরা দেখব। দেখা যাচ্ছে চতুর্থ ঘর কত হয়েছে, প্রথম 3টা ডিজিট দেখো 101, এখানেও 101, মানে দ্বিতীয় ঘর কত হয়েছে 100, তাহলে চতুর্থ ঘর হচ্ছে 101, দ্বিতীয় ঘরের প্রথম 3টা ডিজিট কত 100, তার মানে বোঝাই যাচ্ছে দ্বিতীয় ঘর হচ্ছে ছোট, চতুর্থ ঘর হচ্ছে বড়। তো আমরা করি, দেখো এটা আমরা মুছে ফেলি, দ্বিতীয় ঘরের মানটা আমরা মনে রাখি 100, তো তুমি লিখবা চতুর্থ
ঘর মাইনাস দ্বিতীয় ঘর। তারপরে লিখব দ্বিতীয় ঘরের 2-এর পরিপূরক করতে হবে। দ্বিতীয় ঘরের 2-এর পরিপূরক করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এটার সাথে দ্বিতীয় ঘর আমরা কত বের করেছিলাম? দ্বিতীয় ঘর ছিল কত? 100 100। এখানে কত হয়েছে? এখানে 100 100 বেদ হচ্ছে 2, কিন্তু না তোমার 2 তো অলরেডি বাইনারিতে দেওয়া আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে? 8 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। কয়টি আছে এখানে? এখানে আছে 6টি, এই যে 7, এই যে 8। তারপর এটাকে আমরা 1-এর পরিপূরক করব। শূন্যর বিপরীতে কি? 1 1 0 1 1 0 1 1। এটা আমরা লিখবো 1s কমপ্লিমেন্ট বা 1s কমপ্লিমেন্ট। আমরা এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। আজকে এখানে লিখলাম 1s কমপ্লিমেন্ট। তারপর এটার সাথে 1 যোগ করব, উপরেরটা কিন্তু বাদ। আমরা জানি 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে কত? 1। আর 3টা 1 যোগ করলে কত হয়? 3টা 1 যোগ করলে 11-এর 1, হাতে 1। তো উপরেরটা বাদ দিয়ে আমরা 1 আর 1 যোগ করে 10, হাতে কত? 1। হাতের 1 আর 1 কত? 10, হাতের 1। হাতের 1 আর 0 কত? 1। আর তো কোনো সমস্যা নেই, যা আছে তাই। 1 1 0 1 1। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো তারপরে আমরা কি করব? তারপরে আমরা যোগের মাধ্যমে পার্থক্য করব। এখানে লিখব যোগের মাধ্যমে পার্থক্য। তো প্রথমে চতুর্থ ঘর আমরা বের করব। চতুর্থ ঘর কত আছে? 10 1000। এই যে 10 1000। এখানে কয়টা আছে? এখানে আছে 6টা। লাগবে কয়টা? লাগবে হচ্ছে 8টা। তারপরে 6, এই যে 7 8। আর দ্বিতীয় ঘর কত রয়েছে? দ্বিতীয় ঘরের মাত্র যে মানটা বের করেছি, অর্থাৎ 2-এর পরিপূরক, এটা কিন্তু 2s কমপ্লিমেন্ট। তো এটা 2-এর পরিপূরক ছিল। এই যে মানটা বের করেছি, এটা আমরা এখানে লিখে দিব 1 1 0 1 1 1 0 0। তো এটা যোগ করব। যোগ তো আমরা জানি, 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, কিন্তু দেখো এখানে 0 0 রয়েছে। 0 0 0 0 0 0 0 আর 1 1 1 আর 1 10-এর শূন্য, হাতের 1। হাতের 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 1টা এখানে। আশা করি যোগটা বুঝতে পেরেছো। 0 0 0 0 0 0 0 আর 1 1 1 আর 1 10, 10-এর শূন্য, হাতে কত? 1। হাতের 1 আর 1 10, হাতের 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 1। হাতের 1টা এখানে। তো এটা কি? এটা হচ্ছে ক্যারি বিট, আর এটা কি? সাইন বিট। এটা আমরা আগেই জানি। তো লিখো, এটা ক্যারি বিট আর এটা কি? সাইন বিট। তারপরে লিখবা ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। আর 8 নং বিট কি শূন্য হয়েছে? 8 নং বিট শূন্য হওয়ার কারণে এটি হচ্ছে ধনাত্মক, আর যদি 1 হতো তাহলে কি? ঋণাত্মক। তো দেখো, যেহেতু এখানে শূন্য হয়েছে, এটি ধনাত্মক, এটা লিখে দিবা। 8 নং বিট শূন্য হওয়ায় এটি পজিটিভ। তো উত্তর কত? এই যে কেরিতবাদী, আগে শূন্য কোনো ভ্যালু নেই, উত্তর হয়েছে 1 0 0, বেদ হচ্ছে 2। এখন আমরা জানি 100 কিসের বাইনারি? 100 4-এর বাইনারি। তো এখানে আমরা ইচ্ছা করে 4 লিখে দিতে পারি। এটা কিন্তু খুবই ইজি। 100 কিসের বাইনারি আমরা সবাই জানি, যেমন 100 হচ্ছে 4-এর বাইনারি। এটা ক্যালকুলেটরে আমরা করতে পারি। আমি ক্যালকুলেটরের মান বের করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 100 সমান ডেসিমাল। এই দেখো, 100 হচ্ছে 4-এর বাইনারি। তো এটা কিন্তু খুবই সহজ ছিল, কিন্তু প্রশ্নটা একটু অন্যরকম এসেছিল, যার কারণে অনেকে ধরতে পারেনি। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি কোয়েশ্চেন সলভ করব। সবগুলোই আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। যখন বোর্ড কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, তখন আমরা অন্য কিছু হয়তোবা করব। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকারে এসে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।